জাতীয় নবম পে স্কেল ২০২৫, বেতন ৩৫,০০০ থেকে ১,৯০,০০০, ১৩ গ্রেড, ১০০% পেনশন, বদলে যাচ্ছে ইতিহাস। গোপন বৈঠকের পর চূড়ান্ত সিদ্ধান্ত, নবম পে স্কেলে আসছে সুপার পরিবর্তন। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকের এই ভিডিওটি কোনো সাধারণ খবর নয়। এটি হতে পারে সরকারি চাকরিজীবীদের জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের মোড় ঘোরানো মুহূর্ত। আজ আমরা কথা বলবো একটি পূর্ণাঙ্গ জাতীয় নবম পে স্কেল কাঠামো নিয়ে, যেখানে বেতন বাড়ছে, ভাতা বাড়ছে, পেনশন শক্তিশালী হচ্ছে এবং বদলে যাচ্ছে পুরো সরকারি চাকরির গতিপথ। এই ভিডিওটি শেষ না দেখে যাবেন না, কারণ শেষের দিকে আমি বলবো আপনার বেতন ঠিক কত বাড়তে পারে, কোন গ্রেডে আপনি কোথায় দাঁড়াবেন। বন্ধুরা, বিস্তারিত আলোচনা যাওয়ার পূর্বে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। আজ প্রধান উপদেষ্টার কার্যালয়ে একটি গুরুত্বপূর্ণ সীমিত পরিসরে বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন অর্থনৈতিক উপদেষ্টা, পে কমিশনের চেয়ারম্যান, প্রশাসন ও জনপ্রশাসন বিশেষজ্ঞরা, পরিকল্পনা উপদেষ্টাদের একটি বিশেষ টিম। বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল মাত্র একটি: দেশের সরকারি চাকরিজীবীদের জন্য একটি স্মরণীয়, শক্তিশালী এবং টেকসই নবম পে স্কেল প্রণয়ন। সেখানেই একটি পূর্ণাঙ্গ কাঠামো চূড়ান্ত করা হয়েছে, যা ১০ই ডিসেম্বর থেকে কার্যকর ধরা হচ্ছে একটি প্রস্তাবিত কাঠামো হিসাবে, এবং ১৫ই ডিসেম্বরের মধ্যে আনুষ্ঠানিক প্রকাশের রূপরেখাও নির্ধারণ করা হয়েছে। এটি একটি পরিকল্পনামূলক কাঠামো, সরকারি প্রস্তুতির অংশ হিসাবে। এই প্রস্তাবিত নবম পে স্কেলে নির্ধারণ করা হয়েছে বেতন বৃদ্ধির অনুপাত ১.৫ গুণ। এর মানে কি? যদি কেউ বর্তমানে পান ২০,০০০ টাকা, তবে নতুন কাঠামো অনুযায়ী সেটি হবে প্রায় ৩০,০০০ থেকে ৩৫,০০০ টাকা। বিশেষভাবে লক্ষ্য করা হয়েছে জীবনযাত্রার ব্যয়, বাড়ি ভাড়া ব্যয়, সন্তানের শিক্ষা, চিকিৎসা খরচ, বাজারের মূল্যস্ফীতি। এই কারণেই সর্বনিম্ন বেতন ধরা হয়েছে ৩৫,০০০ টাকা প্রস্তাবিত এবং সর্বোচ্চ বেতন ১,৯০,০০০ টাকা প্রস্তাবিত। এটি হবে দেশের ইতিহাসে সরকারি চাকরির সর্বোচ্চ বেতন সীমা। এই নবম পে স্কেলে প্রস্তাবিত হয়েছে মোট ১৩টি গ্রেড। সংক্ষেপে একটি ধারণা দিচ্ছি: গ্রেড ১৩ ৩৫,০০০, গ্রেড ১২ ৪২,০০০ প্লাস, গ্রেড ১১ ৫০,০০০ প্লাস, গ্রেড ১০ ৬০,০০০ প্লাস, গ্রেড ১১ ৭০,০০০ প্লাস, গ্রেড ৮ ৮৫,০০০ প্লাস, গ্রেড ৭ ৯৫,০০০ প্লাস, গ্রেড ৬ ১,১০,০০০ প্লাস, গ্রেড ৫ ১,২৫,০০০ প্লাস, গ্রেড ৪ ১,৪০,০০০ প্লাস, গ্রেড ৩ ১,৫৫,০০০ প্লাস, গ্রেড ২ ১,৭০,০০০ প্লাস, গ্রেড ১ ১,৯০,০০০ টাকা। এর মাধ্যমে সরকারি কর্মচারীদের মধ্যে একটি সুস্পষ্ট বিভাগ, মর্যাদা ও আর্থিক স্থিতিশীলতা আসবে। এই পে স্কেলের সবচেয়ে বড়, সবচেয়ে ইতিবাচক দিক ১০০% পেনশন সুবিধা প্রস্তাবিত। অবসর গ্রহণের পর একজন সরকারি কর্মচারী তার শেষ প্রাপ্ত মূল বেতনের ১০০% পেনশন হিসেবে পাবেন, যা আগে ছিল প্রায় ৫০ থেকে ৭৫%-এর মধ্যে। এই সিদ্ধান্তের ফলে অবসর জীবন হবে নিরাপদ, পরিবার পাবে সুরক্ষা, কেউ আর অসহায় বোধ করবে না, বয়স্ক জীবন হবে সম্মানজনক। এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি শক্তিশালী দৃষ্টান্ত। এই কাঠামোর মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে আরও কিছু গুরুত্বপূর্ণ সুবিধা: বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধি, চিকিৎসা ভাতা বৃদ্ধি, শিক্ষা ভাতা দ্বিগুণ, যাতায়াত ভাতা, মোবাইল ও প্রযুক্তি ভাতা, উৎসব বোনাস ২টি থেকে ৩টি করার প্রস্তাব, বিশেষ এলাকা ভাতা, ঝুঁকি ভাতা, নারী কর্মীদের জন্য বিশেষ সহায়তা, প্রতিবন্ধীদের জন্য অতিরিক্ত সুবিধা। এই পে স্কেল তাই শুধু বেতনই নয়, পুরো জীবন ব্যবস্থার পরিবর্তন। এই পে স্কেল বাস্তবায়িত হলে লাখো পরিবার অর্থনৈতিকভাবে শক্তিশালী হবে, জনসেবার মনোভাব বাড়বে, দুর্নীতি কমবে, কর্মস্পৃহা বাড়বে, যুব সমাজ আগ্রহী হবে সরকারি চাকরিতে, দেশ পাবে দক্ষ ও অনুপ্রাণিত কর্মশক্তি। এটি শুধু সরকারি নয়, পুরো অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। প্রিয় দর্শক, একটি জাতি তখনই এগিয়ে যায় যখন তার কর্মচারীরা নিরাপদ, সম্মানিত ও সুরক্ষিত থাকে। নবম পে স্কেল সেই পথেই একটি ঐতিহাসিক ধাপ। আপনি কি চান এই পে স্কেল দ্রুত বাস্তবায়িত হোক? নিচে কমেন্টে লিখুন।